আমি এখন নতুন নতুন সমাজসেবা করা শুরু করেছি, যে কারণে সমাজসেবা বাদে আমি সবই করব। এই মানে আমি ফ্রি সময়ে সমাজসেবা করি, কিন্তু আসলে আমার ফ্রি সময়ই থাকে না। আমার সমাজসেবা শুরু হয়েছিল স্যাড মিউজিক। আমার সমাজসেবা শুরু হয়েছিল যখন আমি দেখলাম একজন গরিব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি আমার চোখের সামনে টাকার অভাবে একজন গরিব মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখতে পারলাম না। তখন আমি তাকে বললাম, আপনি দাঁড়িয়ে না কেঁদে বসে কাঁদুন। তো তখন থেকে আমার সমাজসেবা করা শুরু, এবং তখন থেকে আমি মন থেকে রিয়ালাইজ করেছিলাম যে কাউকে যদি মন থেকে সাহায্য করা যায় না, তাহলে সে আপনাকে জুতো খুলে মারবে। আমি আসলে বস্ত্র বিতরণ করতেও খুবই ভালোবাসি। এবছর প্রায় 50 জন মহিলার হাত থেকে আমরা বস্ত্র নিয়েছি, এবং সেগুলো বিক্রি করে ভালোই ইনকাম হয়েছে। সারা বছর রক্ত চোষার সাথে সাথে আমরা নির্দিষ্ট একটি দিন রক্তদানের ক্যাম্পও করি, যেখানে প্রায় 250 জন মানুষ রক্ত দেয়। 50 জন স্বেচ্ছায় দেয়। এবছরের রক্তদান ক্যাম্প থেকে আমরা যেটা শিখেছি যে মানুষকে বেঁধেও রক্ত নেওয়া যায়। এরপরে আরও একটি ঘটনা, যেখানে দুটো মানুষ একটি খাবারের জন্য এত ঝগড়া মারামারি করছিল। সেখানে আমি গিয়ে শুনলাম, এবং সব শুনে বুঝে আমি বললাম, ঠিক আছে, আমি সমস্যাটার সমাধান করে দিচ্ছি বলে তাদের খাবারটা আমি খেয়ে নিলাম। পরে তারা 2 জন ধরে আমাকে মারল। এই কাজ থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যে লোকের খাবার কেড়ে খেলে আসলে খুব মারে। বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠানে আমাকে সমাজসেবী হিসেবেই তোলা হয়, কারণ পার্টির আর কোনো পদ পায়নি তো না। আসলে ওরা নিজেরাই আমাকে নিজে থেকেই সমাজসেবী বলে, কারণ আমি আসলে কাউকে জোর করি না। ওরা নিজে থেকেই বলে, ভাই না, আপনাকে আমরা সমাজসেবী বলবো, প্লিজ মাথা থেকে বন্দুকটা সরান। আসলে এখানে আমি জোর করি না। আসলে এই যে মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার কারণেই আমার আরও আগ্রহ বাড়ে সমাজসেবার প্রতি, যে কারণেই আমি সমাজসেবায় যোগদান করেছি, আপনাদের সকলের ভালোবাসার কারণে। এবং যেসব গরিব মানুষদের বাড়ি নেই, কিছুই নেই, থাকার জন্য একটি জায়গা নেই, তাদের জন্য আমার আসলে খুবই কষ্ট লাগে। তারা তো পারে সরকারের কাছ থেকে আপিল করে একটি বাড়ির আবেদন করতে, কিন্তু আসলে তারা তো আবেদন করতে জানে না, যার কারণে তাদের হয়ে আবেদনটা আমিই করি, এবং আমি তাদেরকে জানাইও না, কারণ তারা কষ্ট পাবে। তাদের নাম করে বাড়ির টাকাগুলো আমিই নেই। এভাবেই আমি দিনের পর দিন মানুষের সমাজসেবা করে আসছি, এবং সামনেও করে যাব ইনশাল্লাহ। আর এই সমাজসেবার কারণে আমি বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক পুরস্কার পেয়েছি, যেগুলোর মূল্য আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এগুলো সবই আমার টাকা দিয়ে কিনতে হয়েছে। আর আমাদের এই এলাকা, আমাদের এর ভিতরে আমি একমাত্র সমাজসেবী, কারণ বাকি যারা ছিল তাদেরকে মেরে দিয়েছি। আর আমি যতদিন বেঁচে থাকবো এভাবেই মানুষকে সাহায্য করে যাব। এবং আমি যখন বাজারে বের হই বা রাস্তাঘাটে বের হই, তখন মানুষ আমাকে দেখে পালায়, কারণ আবার কারোর না কারোর সাহায্য না করে দিই। আসলে মানুষ এতটাই ভালোবাসে আমাকে, আমার কাছ থেকে এত সাহায্য পাই যে সাহায্যই নিতে চায় না। এমনকি আমাদের এলাকার লোকজন তো বলছে, লাস্ট কয়েক মাস তো আমাদের এলাকায় কোনো ঝামেলাই নেই, কারণ লাস্ট কয়েক মাস আমি এলাকায় ছিলাম না। এই কেবল কাল পরশু আসলাম, আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঝামেলা শুরু হতে পারে। এইভাবেই আমি আমার সমাজসেবা চালিয়ে যাচ্ছি, আমার বিচিত্র ধরনের সমাজসেবা, যেটার কারণে আমি অনেক অনেক সম্মান অর্জন করেছি, অনেক অনেক পুরস্কার অর্জন করেছি বিভিন্ন জায়গা থেকে। এরকমই অনেক সমাজসেবী আমাদের চারিধারে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আসলে আমরা তাদের চিনতে পারি না। আমি তাদের মধ্যে অন্যতম একজন। তো আপনারা সকলে এখনই করতালি দিয়ে আমাকে শুভেচ্ছা জানান, নইলে আপনাদেরকে বন্দুক দিয়ে উড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ।